হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের এসএস সাকিব ব্লগার চ্যানেলে স্বাগতম। আজকের একটা ভিডিও আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আপনারা কিভাবে আপনাদের শীতকালে আপনাদের মুরগিদের কিভাবে যত্ন নেবেন। এই ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালে কিভাবে যত্ন নেবেন, আর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে রাত্রে যত্ন নেবেন। যেহেতু এখন শীতকাল, তাই প্রাণীদের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আমি আমাদের মুরগিদের এখন বাহির করি। আমার মুরগিরা আমি সবসময় ঘরের ভিতরে রাখি রাত্রিবেলা। এখন যেহেতু সকাল হয়ে গিয়েছে, বাহিরে অনেকটুকু রোদ উঠেছে, তাই ওদেরকে প্রথমত আমি রোদ্রে নিয়ে রাইখা দেবো। কারণ যেহেতু বর্তমানে অনেক শীত, তাই ওদেরকে একটু গরমটা খুবই প্রয়োজন। দেখেন আমার বিড়াল এখানে বসে আছে। এই রোদ্রের মধ্যে ওদের খাঁচাটা এখন এখানে রাইখা দেবো কিছুক্ষণ, অনেকক্ষণ রেখা দিবে। যেহেতু এখন রোদ, ওদের কাছে খুবই ভালো লাগবে আশা করি আমি। যেহেতু কোনো এইরা নর্মাল জাত মুরগি না, এরা হচ্ছে শৌখিন জাত মুরগি, তাহলে ওদের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন আমার বিড়াল কি করে, এর জন্য ওদেরকে বাইরে পাঠিয়ে দিছি। তাই ওদেরকে খুবই গুরুত্ব দিয়ে ওদেরকে আমার পালন করতে হবে, কারণ যেহেতু ওরা বিদেশি অর্থাৎ শৌখিন জাত। এখন প্রথমত যেটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ট্রিপ, যেটা হচ্ছে ওদের বক্সটা যে নিচে থাকে ওইটা সুন্দর করে পরিষ্কার করতে হবে, কারণ এতে খুবই রোগ জীবাণু থাকে। এটা যদি মুরগিদের শরীরে থাকে তাহলে আপনাদের অনেকই খারাপ অবস্থা হবে। এটা পরিষ্কার করে অনেক ভালো করে এই ড্রয়ারটা সুন্দর করে ওদের কাছে আবার লাগিয়ে দিবেন। এটা কিন্তু পরিষ্কার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু শীতকাল, তাই ওদের পানিটা আমি এখন বের করে দিতেছি। পানিটা একটু পরে আমি পানির ব্যাপারে কথা বলবো। এখন আমার যেটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে মুরগির হাঁচা থেকে আমি খাবারের বাটিটা বের করব। ওদেরকে কি খাবার দিই এবং ওরা কি খাবার খেলে খুবই পুষ্টি থাকবে, সকল কিছু এই ভিডিওতে দেখাবো। এখন ওদের খাবারের পাত্রটা আমি বের করে ফেলছি, এবং তারা এই খাবারটা এতটা পছন্দ করছে যে পুরা বাটি খাবারই খেয়ে ফেলছে। এখন আমি ওদের কি খাওয়াই সেটা দেখানোর চেষ্টা করব। আমি পুরো এক ব্যাগ খাবার নিয়ে এসেছি ওদের জন্য। আমি প্রথমত এই খাবারটা ওদের খাওয়াই থাকি। আপনারা স্ক্রিনশট নিয়ে দোকানদারকে দেখালে এই খাবারটা দিয়ে দিবে। সাধারণত এখানে ভুট্টার যে মিক্সারগুলো থাকে সেগুলো দিয়া এই খাবারটা বানানো। এই খাবারে খুবই পুষ্টি এবং অনেক ভিটামিন সব কিছু থাকে। এখানে মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, অনেক ভিটামিন শক্তি রাখে এই খাবারটা। তাই এই খাবারটা আমি মুরগিদের খাওয়াই থাকি। এখন আমি বাটিতে ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার এই বাটিতে এখন দিয়ে দেব, যাতে ওরা খেতে পারে। দুটা মুরগি আপনারা আপনাদের প্রয়োজন মতো, দুটা মুরগি যাতে খেতে পারে ভালো করে, সেই প্রয়োজন মতো করে আপনারা এই বাটিতে খাবার দিয়ে দিবেন। এই খাবারগুলো মূলত শৌখিন জাতের খুবই পছন্দের অনেক খাবার। এইটা শৌখিন জাত অনেক পছন্দ করে। এখন আমি মুরগিদের যেই বাটিতে খাবার দিছি ওইটা আমি এখন ওদের খাঁচার ভিতরে দিয়ে দিব। সো গাইস, আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাতে চলেছি। দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে ওরা খাবার খাওয়া শুরু করছে। তার মানে বুঝতে পারতেছেন ওদের এই খাবারটা কতটা পছন্দ হয়েছে। এখন আমি পানির পাত্রটা নিয়ে যাব। পানির ব্যাপারে এখন আমি কথা বলতে চলেছি। এখন যেহেতু শীতকাল, মুরগিদের ঠান্ডা পানি দেওয়াটা একদমই উচিত না, কারণ মুরগিদের এতে অনেক ঠান্ডা লাগবে। ঠান্ডা রাখলে অনেক মারাত্মক অবস্থা হবে। তাই আমি এখন পানি গরম করে নেব। এখন আমাদের যেই পানি গরম করার কেতলি আছে ওইটাকে আমি ওইটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিব। পানি ভরা শেষ হলে আমি পানিটাকে কুসুম গরম পানি করে নেব। তারপর এই পানিটাকে আমি মুরগির পাত্রতে দিয়ে দিব, কারণ ওদের গরম পানিটা খুবই প্রয়োজনীয়। তাহলে যদি ওরা গরম পানি খায় তাহলে ওদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। এখন যেটা করতে হবে, মুরগির পানি খাওয়া পাত্রটার মধ্যে আমি একটু ঠান্ডা পানি মিক্স করে নেব, কারণ অত গরম পানি দিলে মুরগিদের খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তাই এখন আমি কিছু পানি মিশিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা এতটুকু পানি মিশিয়ে এখন আমি কুসুম গরম পানি দিয়ে দেব। আমি যে কেটলিটার মধ্যে গরম পানি করেছি সেটা থেকে আমি কিছু কুসুম গরম পানি দিয়ে দিব। এখন যেটা করতে হবে, মুরগিদের যে পানি খাওয়ার পাত্রটি রয়েছে এখানে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে বেশি গরম পানি না হয়ে যায়। আমারটা তো ঠিক আছে, কিন্তু বেশি গরম পানি কিন্তু হওয়া যাবে না। এখন যেটা করতে হবে, মুরগিদের পানির পাত্রটা ওদের কাছে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। এই যে দেখেন আমার বিড়াল, দুষ্ট বিড়াল, ও মুরগিদের খাঁচার উপরে বসে আছে। এভাবে মূলত আপনারা পানিটি এভাবে সেট করে দিবেন, এবং এটা 3 থেকে 4 ঘন্টা পর পর এরকম করে পানি চেঞ্জ করে দিবেন। কিন্তু ঠান্ডা পানি কোনো সময় দিবেন না, এতে খুবই মারাত্মক রোগ হবে। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই কার্যকরী। আর শুধু আমার কাছে যে শৌখিন জাত মুরগিগুলো দেখতে পাচ্ছেন, শুধু এগুলো না, আমি আমার কাছে আরও অনেক মুরগি কালেক্ট করতে চলেছি। যখন শীত চলে যাবে আর 1 মাস পরই আমি ইউকোহোমা, জাপানিজ, সিল্কি এই শৌখিন মুরগিগুলো কালেক্ট করবো ইনশাআল্লাহ।
এখন গাইস দেখতে পারতেছেন ওরা কি সুন্দর করে খেলতেছে। ওদেরকে আমি খাঁচা থেকে এরকম রোদ্রুতে বের করে দিই যাতে ওরা সুন্দর করে এরকম হাঁটাচলা করতে পারে। আপনারাও যখন রোদ উঠবে তখন একটু ছেড়ে দিবেন, ওরা ঘুরবে ফিরবে এবং ওদের খুবই ভালো লাগবে। আর আজকের যে ট্রিপগুলা বা আপনাদের পদ্ধতিগুলো বললাম, ইনশাল্লাহ আবার এই পদ্ধতিগুলো মেনে চলবেন। আর এই শীতের দিনে ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ। আর রাত্রের কিভাবে আপনারা মুরগিদের যত্ন নেবেন ওই ভিডিওটা আপনারা কালকে বা পরশুদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাই সকলে এখন সাবস্ক্রাইব করে দিন।